হ্যালো ফ্রেন্ড, সাধারণত আমি ইংরাজিতেই আমার ভিডিওগুলোকে পোস্ট করি, কিন্তু আজকে আমি আমার মাতৃভাষা অর্থাৎ বাংলাতে আপনাদের কিছু মেসেজ দিতে চাই। খুবই সিম্পল এই মেসেজ। আর এই মেসেজটা হলো যে কেন বিহারিরা আইপিএস অফিসার, আইএস অফিসার বাঙালিদের থেকে অনেক বেশি পরিমাণে হয়, অ্যাটলিস্ট আজকের দিনে। কেন বিহারিদের সরকারি চাকরিতে সফলতা আমাদের বাঙালিদের থেকে অনেক বেশি। কেন আজকে রেল দেখুন, ব্যাংক দেখুন, সব জায়গায় বিহারি ছেলেরা তাদের জায়গা অর্জন করে নিয়েছে। কেন? তার একটাই কারণ বন্ধুরা, বিহারিরা অত্যন্ত লিমিটেড রিসোর্সে কাজ করতে জানে। আমরা বাঙালিরা আমাদের কখনো কখনো মনে হয় যে আমাদের সম্পূর্ণ পুরো সব যা কিছু আছে সবগুলো আমাদের হাতের কাছে থাকা দরকার, যেমন গুড বুকস, গুড এনভায়রনমেন্ট লেখাপড়ার জন্য, গুড টিচার, ইউনো, লটস অফ মানি, সো আমরা ওগুলোকে স্পেন্ড করতে পারি আমাদের এডুকেশনের জন্য। আমাদের ল্যাপটপ দরকার, আমাদের ইন্টারনেট কানেকশন দরকার, আমাদের ভালো ফুড দরকার, আমাদের মায়ের হাতের রান্না দরকার, বাড়ির বিছানা দরকার। তা এতগুলো জিনিস যদি আমরা পাই তাহলে হয়তো আমরা অনেক সময় খুব ভালো রেজাল্ট বা খুব ভালো কিছু করতে পারি। মোস্ট অফ দ্য বাঙালির কিন্তু বেসিক্যালি অ্যাভারেজ এটাই চিন্তা ভাবনা। কিন্তু আপনি যদি বিহারিদের দেখবেন তারা অত্যন্ত কষ্ট সহিষ্ণু। আমি নিজে দেখেছি দিল্লির একটা ঘরে 8 থেকে 10 জন বিহারি ছেলে শেয়ার করে সেই রুমটাকে তারা থাকে, এবং খুব অবাক লাগে আমার, এই একটা রুমে একটা মাত্র বাল্ব জ্বলে। ইলেকট্রিসিটির বিল যাতে কমানো থাকে, তারা কেউ নাইট সার্ভিস করে, কেউ ডে সার্ভিস করে। যারা নাইট সার্ভিস করে তারা দিনের বেলায় সেই ঘরে 4-5 জন লেখাপড়া করে, তারা আবার নাইট সার্ভিস করে, তারা বেরিয়ে যায়। তখন যারা ডে সার্ভিস করছিল তারা আবার ফিরে আসে এবং সারা রাত লেখাপড়া করে। এইভাবে দিল্লিতে একটা ঘর নিয়ে 5 জন, 6 জন, 7 জন, 8 জন মিলে তারা থাকে, একটা মাত্র বাল্ব জ্বালিয়ে, একটা মাত্র পাখা চালিয়ে। দিনের পর দিন তারা একটা করে কাজ করে পার্ট টাইমে, এবং বাকি টাইমটা তারা পড়াশোনা করে, কোচিং নেয়। এই যে কষ্ট সহিষ্ণুতা, এটা হয়তো আমাদের বাঙালিদের মধ্যে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, বা হয়তো হারিয়ে গেছে বললেই চলে। এই কারণেই খুব সিম্পল রিজন যে বিহারিরা অনেক বেশি আইপিএস, আইএস তৈরি হয় একটি বাঙালির থেকে।